তাই সেই বীণা দেবর্ষি নারদকে দান করেছিলেন। আর দেবর্ষি নারদ সেই বীণা বাজিয়ে প্রভুকে যখন নাম শোনাচ্ছেন, তখন ভগবান বললেন, শোনো দেবর্ষি, তোমার মুখে নাম শ্রবণ করে আমার এক জন্মে স্বাদ মিটবে না, তুমি 3 জন্ম আমাকে নাম শোনাবে, চতুর্থ জন্মে আমি তোমাকে নাম শোনাবো। চতুর্থ জন্ম অর্থাৎ কলিযুগ। সেই দেবর্ষি নারদ হলো শ্রীবাস পণ্ডিত, যার ঘরে সর্বদাই মহাপ্রভু হরিনাম কীর্তন করছে। নিতাই গৌর হরিবল। মনের আনন্দে নাম চলছে সারা রাত্রি ধরে। এদিকে কি হলো মা? নবদ্বীপের বড় বড় পণ্ডিতের দল, তারা সকলে একসঙ্গে জোট বেঁধে বলা বলি করতে লাগলেন, চলবে না, এত বড় সাহস, হরিনাম দিয়ে সবাইকে পাগল করছে, আমাদের পূজা পার্বণ সব লাঠি তুলে দিয়েছে, এত বড় সাহস। ওই নিমাই বেটা, সেদিন যাকে নিম গাছের গোড়ায় হতে দেখলাম, সে এইভাবে আমাদের সমস্ত কাজে বাধা দিচ্ছে, কিছুতেই মেনে নেব না। কি আছে? হ্যাঁ, ওর মধ্যে কি আছে? সারা রাত ধরে সবাইকে নিয়ে কীর্তন করছে, কিছুতেই মেনে নেব না। সবার মধ্যে আলোচনা হচ্ছে, তার মধ্যে ন্যায়রত্ন আর বিদ্যারত্ন বলা বলি করছে, শোন ভাই, একটা কাজ করি, এই শোন। বিদ্যারত্ন বলছে, আমি এক কাজ করবো, এইভাবে হবে না। ওই যে জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমাই, ওই যে শ্রীবাসের ঘরে বসে বসে হরিনাম করছে, ওই নাম বন্ধ করার একটা রাস্তা আমার কাছে আছে। শোন, ওকে যদি নাম বন্ধ করতেই হয়, আমি ওই শ্রীবাসের ঘরের দরজার সামনে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবো। বিদ্যারত্ন বলছে, আমি লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবো, যেই ওই নিমাই বেটা শ্রীবাসের ঘর থেকে দরজা খুলে বাইরে পা রাখবে, আর সঙ্গে সঙ্গে ওই নিমাইয়ের মাথার সোজাসুজি করে লাঠিটা দিয়ে দেব, জনমের মতো হরিনাম চুকে যাবে। ন্যায়রত্ন বলছে, বিদ্যারত্ন, তুমি যে কথাটা বললে যে নিমার মাথা সোজাসুজি করে লাঠি দিয়ে মারবে, জনমের মতো হরিনাম বন্ধ হবে, সেও চলে যাবে। বলি, শোনো, পারবে না। কেন জানো? ওই যে নিমাই খুব একটা ভালো নয়। কে বলে গৌরাঙ্গ ভালো ভালো রে, কে বলে গৌরাঙ্গ ভালো ভালো রে, কে বলে গৌরাঙ্গ ভালো, বাহিরে ওহা সোনার বরণ, ভিতরে ওহার কালো, বাহিরে ওহার ওই সোনার বরণ, ভিতরে ওহার কালো। নানা নিমাই ছেলেটি ভালো নয় গো, ওই নিমাই ছেলেটি ভালো নয় গো, আমরা তাকে ভালো বলি না। ওই নিমাই ছেলেটি ভালো নয় গো, আমরা তাকে ভালো বলি না, নিমাই ছেলেটি ভালো নয় গো। কি বললেন মা? বললেন, বাহিরে দেখিতে সোনার বরণ, ভিতরে উহার কালো। শোনো, বাহিরে দেখিতে সরল সুন্দর, যেমতি পটেতে আঁকা, বাহিরে দেখিতে সরল সুন্দর, যেমতি পটেতে আঁকা, আবার ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে 3 ঠাই 3 বাঁকা। আবার ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে 3 ঠাই 3 বাঁকা। ওই নিমাই ছেলেটি ভালো নয় গো, ওই নিমাই ছেলেটি ভালো নয় গো, নানা নদী আর
যে মতি পটেতে আঁকা বাহিরে দেখিতে সরল সুন্দর যে মতি পটেতে আঁকা। মোটেও ভালো নয়। হ্যাঁ, শোনো শোনো, আমরা তাকে ভালো বলি না, কিন্তু বিদ্যারত্ন তুমি যদি ওকে মারতে যাও, কে জানে বাবা ওর এত জাদু আছে। তুমি যদি ওর চোখের সামনে গিয়ে লাঠি দিয়ে মারতে চাও, আচ্ছা ও বিদ্যারত্ন, তুমি যখন ওকে মারবে কোন দিকে তাকিয়ে মারবে? মায়েরা বলুন দেখি, ও মা, আমার দিকে। কাউকে যদি কারোর মাথায় যদি আঘাত করতে হয় কোন দিকে তাকিয়ে মারতে হয়? মুখের দিকে তাকিয়ে তো। তা ন্যায়রত্ন জিজ্ঞাসা করছে বিদ্যারত্নকে, বিদ্যারত্ন তুমি যে মারবে কোন দিকে তাকিয়ে? বলছে কেন, ওর মুখের দিকে। ওর মুখের দিকে তাকিয়ে মারবে। আচ্ছা বলো তো, ওর দুটি চোখ, আহা কটি চোখ? বলে দুটি। তোমার কটি চোখ? দুটি। শোনো শোনো, যখনই ওর মুখের দিকে তাকাবে ওর চোখে তোমার চোখ যাবে, দুয়ে দুয়ে যখন 4 হয়ে যাবে তখন কি হবে জানো? শোনো, ওই দুয়ে দুয়ে যখন 4 হবে তার চোখের দিকে যখন তুমি তাকাবে আর তো তোমার মারা হবে না। তখন কি করবে জানো? তুমি ওই চরণে শরণ নেবে। ওই চরণে নিতাই গৌর হরিবোল। শরণ নেবে। তুমি ওই চরণে শরণ নেবে। তোমার হাতের লাঠি ফেলে দিয়ে ওই চরণে শরণ তোমার নেবে। হাতে লাঠি ফেলে দিয়ে ওই চরণে শরণ নেবে। তোমার হাতের লাঠি ফেলে দিয়ে নানায়ার মারা তোমার হবে না গো। হাতে নিতাই গৌর হরিবোল হরিবোল। ফেলে দিয়ে তোমার আর মরা হবে না গো। আমার হাতের লাঠি ফেলে দিয়ে তোমার আর মারা হবে না গো। হাতের লাঠি ফেলে দিয়ে তোমার আর মরা হবে না গো। হাতের লাঠি ফেলে দিয়ে তোমার আর মরা হবে না গো। হাতের লাঠি ফেলে দিয়ে ওই চরণে শরণ নেবে। বিদ্যারত্ন বলছে তাহলে এক কাজ করব। ওমা আমার দিকে তাকান, নিমাইকে মারতে গিয়ে যদি আমার এমন দশা হয় তাহলে নিমাইকে মারবো না। নিমাইয়ের দাদা আছে না? নিমাইয়ের দাদা কে? নিত্যানন্দ। বলছে ওকে যদি মারতে না পারি তাহলে ওর দাদা নিতাই ওকে মারবো। যেই না বলেছে তো সঙ্গে সঙ্গে ন্যায়রত্ন বলছে শোনো বিদ্যারত্ন, তুমি একে তবুও মারতে পারবে, কিন্তু ওর দাদা নিতাই অর্থাৎ নিতাইকে তুমি মোটেও মারতে পারবে না। কেন পারবো না? বলে দেখো শোনো, শুনেছি নাকি ওকে সবাই নবদ্বীপে পাগলা নিতাই বলে ডাকে। এখন তুমি যদি ওকে মারতে যাও, ওর গায়ের বাতাস যদি তোমার লেগে যায়, দেখা গেল কি হবে? তুমি ওই পাগলা নিতাইয়ের মতো ধেই ধেই করে নাচতে শুরু করে দিয়েছো। হবে না, ওদেরকে মারা যাবে না। তাহলে উপায়? সবাই মিলে আলোচনা করছে। আর এদিকে নবদ্বীপের বড় পণ্ডিত চপল গোপাল এত চঞ্চল ছিলেন, এত দুষ্টু ছিলেন। হ্যাঁ, এই চপল গোপাল তিনি প্রতিদিন ভবানী মায়ের পূজা করতেন। মা নিতাই গৌর হরিবোল। সামনে বসে এত কথা বলছেন। নিতাই গৌর হরিবোল। আমার দিকে তাকান, আমার দিকে। নবদ্বীপের বড় পণ্ডিত নাম কি তার? চপল গোপাল। এই চপল গোপাল প্রতিদিন মায়ের পূজা করতেন, ভবানী মায়ের পূজা। তা তিনি সারা রাত ধরে সোরা পান করে একেবারে উদর পরিপূর্ণ করে সোরা পান করেছে। মা মদ্যপান করে মাকে সুন্দর করে পূজা টুজা দিয়ে তিনি হেলতে দুলতে টলতে টলতে এবার ঘরের দিকে ফিরছে। আর যেখান থেকে তিনি ফিরছেন সেই পথেই কিন্তু শ্রীবাসের ঘর। শ্রীবাস পণ্ডিত সবাইকে নিয়ে আনন্দ করছে,
মহাপ্রভু হরিনাম গাইছে, আর সেই ঘরের সামনে নবদ্বীপের আর সমস্ত পণ্ডিত ব্রাহ্মণরা দাঁড়িয়ে আছে। সেই পথ দিয়ে চপল গোপাল যাচ্ছে, মায়ের নাম করতে করতে গাইতে গাইতে যাচ্ছে। কি বলছে? শ্যামা মা মাগয়ামা দেখি তরে নয়ন ভরে। শ্যাম আমার মাগয়ামা দেখি তোরে নয়ন ভরে। শ্যামা মা মাগয়ামা দেখি তরে নয়ন ভরে। শ্যামা আমার মাগো আমার দেখি তোরে নয়ন ভরে। ও মা, মা মামা বলে ডাকব না মা, মা মারে যদি আমায় না নিষ্কলে। আমি মামা বলে ডাকিব না আর মাগো, যদি নানি কোলে তুলে। শ্যামা মা মাগয়ামা দেখি তরে নয়ন ভরে। শ্যাম আমার মাগয়ামা জয় মা। দেখি তোরে নয়ন ভরে। শ্যামা আমার মাগো আমার দেখি তোরে নয়ন ভরে। দেখতে মা তোর রূপটি কালো মা, ওই কালো রূপে জগতালো। দেখতে মাগো তোর রূপটি কালো মাগো, ওই কালো রূপে জগৎ আলো। তাই তো মা তোর মনটি ভালো। আর তাই তো মা তোর মনটি ভালো। মা তাই তো মা তোর মনটি ভালো। তাই তোমার তোর মনটি ভালো। সবাই ডাকে মামা বলে। শ্যাম আমার মাগয়ামা দেখি তোরে নয়ন ভরে। শ্যাম আমার মাগয়ামা দেখি তোরে নয়ন ভরে। শ্যাম আমার মাগয়ামা জয় মা। তোরে নয়ন ভরে। এদিকে যারা জটলা পটলা করছে নিমাইয়ের হরিনাম বন্ধ করার জন্য, হঠাৎ চপল গোপালকে আসতে দেখি সবাই বলা বলি করছে, দাঁড়াও 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 দাঁড়াও। ওই দেখো আমাদের নবদ্বীপের বড় পণ্ডিত আসছে। এদিকে চপল গোপাল মায়ের গান গাইতে গাইতে এসে দেখছে সবাই দল বেঁধে দাঁড়িয়ে আছে। এই, কে তোমরা? আচ্ছা বুঝেছি, ওই শিবাসীর ঘরে জগন্নাথের কুপুত্র হরিনাম করছে, সেটা শোনার জন্য তোমরা বাইরে দাঁড়িয়ে আছো। লুকিয়ে লুকিয়ে শোনার কি আছে? আমাকে বলো না, আমি শিবাসকে বলি দরজা খুলে দিই, তোমরা ভিতরে গিয়ে কীর্তন শোনো। আমরা কীর্তন শুনতে আসিনি, তাহলে কি করতে এসেছো? কীর্তন বন্ধ করার জন্য এসেছি। বন্ধ করার জন্য? হ্যাঁ শোনো পণ্ডিত বাবু, পণ্ডিত মশাই, এই সবাই গোটা নবদ্বীপে সবাই বলে ওর মতো পণ্ডিত নাকি আর কেহ না। আমরা তো আপনাকে মানি, আপনাকে সম্মান করি, আপনি নবদ্বীপের বড় পণ্ডিত। আর সবাই কিনা বলে ওই কুপুত্র নিমাই ও নাকি নবদ্বীপের বড় পণ্ডিত। সবাইকে হরিনাম দিয়ে পাগল করছে। আমাদের সারা দিনের পূজা পার্বণ সব লাটে তুলে দিয়েছে। আমরা কি করে ছেলে পুলি নিয়ে দিন কাটাই বলুন দেখি? চপল গোপাল বলেন এই কথা? আমি নবদ্বীপের বড় পণ্ডিত, আমার উপরে নিমাই পণ্ডিত? বেশ, চিন্তা করো না, ওর গান বন্ধ করা, ওই কীর্তন বন্ধ করার ব্যবস্থা আমি করে দেব। যাও যাও যাও, চিন্তা করো না। বলি শোনো, আমাকে ভরসা করো,
তোমাদের কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব। পারবেন তো? পারবেন তো? আমরা চাই সবাই আপনাকে সম্মান করুক। নিশ্চয়ই, চিন্তা করো না। যাও যাও, সবাই ঘরে চলে যাও, আমি দেখছি কি করা যায়। বিলম্ব না করে সবাই চলে গেল বাবা। এবার চপল গোপাল আবার ফিরে গেলেন ভবানী মায়ের মন্দিরে। মায়ের যত পূজার সজ্জা, আতপ, তন্ডুল, জবা, চন্দন যা ছিল, মদের ভাণ্ড, ছাগ, মুন্ড সব নিয়ে এলো। নিয়ে এসে ওই রাত্রে শ্রীবাসের ঘরের সামনে সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিলেন মা। পরম বৈষ্ণব শ্রীবাস পণ্ডিত তার ঘরের সামনে যখন এইভাবে ভবানী মায়ের পূজার জিনিস ছড়িয়ে রাখলেন, আর ছাগ মুন্ডুটাকে দরজায় ভালো করে বেঁধে দিলেন, অট্টহাসি হাসতে শুরু করলেন, আর মনে মনে বলতে লাগলেন, সকাল হতে না হতে যখন কিনা সবাই এই নবদ্বীপের বৈষ্ণব সমাজ এই ঘরের সামনে দিয়ে গঙ্গা স্নানে যাবে, সবাই যখন দেখবে ভবানী মায়ের পূজার সজ্জা ছড়ানো, তারা সবাই দেখে ওই নিমাই বেটাকে, ওই শ্রীবাসকে অভিশাপ দেবে যে এই ঘরে কীর্তন হয় নাকি অন্য কিছু কুকর্ম হয়। আজ বুঝবে মজা, জগতে সবাই ওই নিমাইকে ঘৃণা করবে। মনের আনন্দে অট্টহাসি হাসতে হাসতে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে চলে গেল চপল গোপাল। কিন্তু মা, যিনি অন্তর্যামী, যিনি এখানে থাকেন, জেনে রাখবেন, ভগবানের চোখের ফাঁকি কেউ জগতে দিতে পারবে না, কারণ তারই সৃষ্টি এই ধরিত্রী। এই পৃথিবীতে এই জগৎ জীব, এই যে জীব জগৎ, জড় জগৎ, এটা তো তারই সৃষ্টি, এই প্রকৃতি তারই সৃষ্টি। অর্থাৎ তিনি আমাদেরকে খেলাচ্ছেন, চালাচ্ছেন, তাই আমরা চলছি। সকলের হৃদয় মন্দিরে পরমাত্মা রূপে তিনি বসে আছেন। তুমি সবার ফাঁকি দিতে পারবে, তার ফাঁকি দিতে পারবে না। তুমি যেমন কর্ম করবে ফল তোমাকে তেমনই পেতে হবে, জানতেও হয় অজান্তেও হয়। অনেকে বলে না জেনে বিষ পান করলে তাতে কোনো বিষের ক্রিয়া দেখা দেয় না, মানে কোনো পাপ হবে না। বিষ পান না জেনে বিষ পান করলেও নাকি হজম হয়ে যায়, তাই কি হয়? হ্যাঁ, না জেনে কারেন্টে হাত দিলে মানুষ মরে যায় কেন? না জেনে আগুনে হাত দেবেন, দেখবেন তো আগুন ছেড়ে দেয় কিনা? ছাড়বে? ছাড়বে না। দেখছেন তো, পেপারে খবরে দেখছেন তো, ভুল করে কারেন্টে পা পড়ে গেছে, শর্ট লেগেছে, মারা গেছে। সে তো আর ইচ্ছা করে করতে যায়নি, না জেনে করেছে। তাহলে আমাদের একটা ভুল ধারণা আছে, না জেনে বিষ পান করলেও নাকি হজম হয়ে যায়। এটা একেবারে ভুল ধারণা। যার যেটা ক্রিয়া সে কিন্তু দেখা দেবেই দেবে। কালিদহের বিষ জল পান করেছিল কে? কৃষ্ণের সখারা। তারা কিন্তু জানতো না যে কালিদহের জলে বিষ মেশানো আছে, তারা না জেনে পান করেছিল। তাহলে তো বিষের ক্রিয়া দেখা নাই দিতে পারত। কেন তারা বিষের ক্রিয়ায় সবাই কালিদহের তীরে মূর্ছা গিয়েছিলেন? ছেড়ে দিতে পারত কিনা? ছাড়েনি। তাই মা জেনে রাখবেন, জেনে শুনে পাপ করলেও পাপ, না জেনে করলেও পাপ। জানতেও অপরাধ, অজান্তে করলেও অপরাধ। আজ চপল গোপাল যে কর্মটা করেছে সে জানে না। অন্তর্যামী অন্তরে জানতে পারলেন, মনে মনে বললেন বেশ, মৃদু মৃদু হাসলেন, মুখে কিচ্ছু না বলে শ্রীবাস পণ্ডিতকে বললেন, শ্রীবাস বলো প্রভু। শোনো শ্রীবাস, আজ আর আমি হরিনাম করব না। আমার মায়ের জন্য প্রচন্ড মন খারাপ করছে। তুমি এক কাজ করো, দরজা খুলে দাও, আমি মায়ের কাছে যাব। যেই না বলেছে গৌর হরি, সঙ্গে সঙ্গে মা শ্রীবাস পণ্ডিত বলছে, ঠিক আছে প্রভু, তুমি বসো, আমি দরজা খুলে আসি। ছুটে গিয়ে যেই না দরজাটা খুলেছে মা, দরজা খোলা মাত্রই দেখছে ভবানী মায়ের পূজার সজ্জা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে কে। চিৎকার করে শ্রীবাস পণ্ডিত বলে উঠলেন, কে কে তুমি? এমন কুকর্ম করেছো? ওগো তুমি কে? আমার সামনে এসে দাঁড়াও।
আমার ঘরের সামনে মায়ের পূজার সজ্জা নিয়ে এমন কর্ম কে করে গেলে? আমাকে একবার বলে যাও। আমি তো জানতে কখনো কারোর কাছে অপরাধ করিনি, তবে তুমি কে? একবার আমার সামনে এসো। কে করলে তুমি এমন কাজ? একটুখানি ভোর ভোর হয়েছে মা, বৈষ্ণবগণ যাচ্ছে সবাই স্নান করতে। হঠাৎ শিবাসের ঘরের সামনে ভবানী মায়ের পূজার জিনিস দেখে সবাই বলে উঠলেন, ছি 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 ছি, পরম বৈষ্ণব শিবাস পণ্ডিত, তার ঘরের সামনে এমন কুকর্ম কে করেছে? আমরা তাকে অভিশাপ করব। যেই না সকলে পইতে হাত দিয়ে অভিশাপ করতে যাবে, কোন কোন বৈষ্ণবে মস্তকের শিখায় হাত দিয়ে অভিশাপ করতে যাবে, এমন সময় শিবাস পণ্ডিত বললেন, শান্ত হও বৈষ্ণবগণ, তোমরা অভিশাপ করো না। দেখো, আমি জানি না কে এমন কর্ম করেছে আমার ঘরের সামনে। আমি তো কোনোদিন কারোর কোনো ক্ষতি করিনি, তবে জানো বৈষ্ণব, আমার মনে হয় যে ব্যক্তি এমন কর্ম করেছে সে বড় চতুর। সে আমার ঘরে এমন কর্ম করে জানিয়ে গেছে, শিবাস, শুনেছি তোমার ঘরে পতিত পাবন গৌর হরি, যিনি পতিতকে উদ্ধার করে দেয়, যিনি পাষণ্ডকে উদ্ধার করে দেয়, শুনেছি সে তোমার ঘরে হরিনাম করে। তুমি পরম বৈষ্ণব শিবাস, তোমার ঘরের সামনে এমন কুকর্ম করে আজ আমি তোমায় জানিয়ে গেলাম। এই নবদ্বীপের মাঝে এখনো আমার মতো পতিত পড়ে আছে। তুমি তোমার ঘরে গৌর হরিকে বলে আমার মতো পতিতকে উদ্ধার করে দিও শিবাস। তোমরা ওকে অভিশাপ করো না, আমি আশীর্বাদ করি ওর মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়। নিজে হাতে শিবাস পণ্ডিত সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে যেই না ভিতরে প্রবেশ করেছে, গৌরহরি জিজ্ঞাসা করছে, শিবাস, দরজা খুলতে তোমার দেরি হলো কেন? দয়াময়, সকালবেলা পথের ধারে দাঁড়িয়েছিলাম, কত বৈষ্ণব কত ব্রাহ্মণ তারা এই রাস্তা দিয়ে সবাই গঙ্গা স্নানে যাচ্ছিল, আমি একটু দরজায় দাঁড়িয়ে বৈষ্ণব দর্শন করছিলাম। প্রভু আসল সত্যটা কিন্তু গোপন করে দিলেন, যেহেতু তিনি প্রকৃত বৈষ্ণব। মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, শিবাস, তুমি প্রকৃত বৈষ্ণব বলে প্রকৃত সত্যটাকে গোপন করলে, কিন্তু তুমি যে সত্যটাকে আজ গোপন করেছো, এই সত্যটা একদিন জগতের সবাই জানতে পারবে, এই আমি তোমাকে জানিয়ে গেলাম। মনে মনে বললেন, মা, জগতের সবাই জানবে সেই আসল সত্যটা যেটা আজ তুমি গোপন করলে। কোনো কথা না বলে প্রভু আমার ভক্তগণকে সাথে করে নিয়ে ঘরে ফিরে এলে। যেই না ঘরে ফিরে এলো, মায়ের হাতে তৈল নিয়ে চললেন স্নান করতে। এদিকে চপল গোপালের কি অবস্থা বাবা, সে সারা রাত ধরে অট্টহাসি হাসতে হাসতে শিবাসের ঘরে এমন কুকর্ম করে ঘরে চলে গেল। প্রভাত হতে না হতেই শিবাসের চাপাল গোপালের সর্ব অঙ্গ জ্বলতে শুরু হলো। অসহ্য জ্বালা, কি হলো আমার, আমার সারা গা কেন জ্বলে যাচ্ছে, এমন অসহ্য যন্ত্রণা কেন হচ্ছে, কি হলো আমার? নিস্তারিণী, নিস্তারিণী, একটিবারে শোনা, দেখো না নিস্তারিণী, আমার সারা শরীর কেন জ্বলে যাচ্ছে, কেন আমার এমন অসহ্য যন্ত্রণা হচ্ছে? নিস্তারিণী বলছে, স্বামী কি হয়েছে তোমার, সারা অঙ্গ জ্বলে যাচ্ছে তোমার? দাঁড়াও দাঁড়াও, আমি একজন বৈদ্যকে ডেকে নিয়ে আসি। আগেকার সময় তো বাবা কবিরাজ ডাক্তার ছিল না, আগেকার সময়ে কোনো রোগ ব্যাধি হলে হয় কবিরাজকে ডাকতো বা কোনো বৈদ্যকে ডাকতো। তাই বিলম্ব না করে নিস্তারিণী
এক বৈদ্যকে ডেকে নিয়ে এলেন। এসে বলছে, বৈদ্য মশাই একটু দেখুন না, আমার স্বামীর কি হয়েছে, কেন উনি এমন ছটফট করছে, দেখুন না কি হয়েছে। বৈদ্য মশাই ভেতরে প্রবেশ করে চপল গোপালের সারা শরীর দর্শন করে চমকে উঠলেন। যেই না চমকে উঠেছে, সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করছে নিস্তারিণী, বৈদ্য মশাই কি হয়েছে আমার স্বামীর, একটু বলুন না কি হয়েছে। মা বলবো, বলুন কি হয়েছে আমার স্বামী, আপনি কোনো কিছু ওষুধ না দিয়ে চলে যাচ্ছেন কেন, বলুন কি হয়েছে। মা, তোমার স্বামীর যে ব্যাধি হয়েছে, এই ব্যাধির আর কোনো ওষুধ হয় না, আমার কাছে নেই। সে কি ব্যাধি যার কোনো ওষুধ নেই? দুরারোগ্য ব্যাধি কুষ্ঠ। না, কি আমার স্বামীর অঙ্গে কুষ্ঠ? বৈদ্য তো চলে গেলেন বাবা। নিস্তারিণী মনে মনে চিন্তা করছে, বেশ, আজ যখন তার অঙ্গে কুষ্ঠ হয়েছে, এখানে তো আর থাকা সম্ভব নয়। শোনো স্বামী, একটা কথা বলি তোমায়, এতদিন আমি তোমার সেবা করেছি, তোমার সংসারে কর্ম করেছি, যা করেছি করেছি, কিন্তু দেখো এবার আমার মনে হয় আমাকে কিছুদিনের জন্য একটু বাপের বাড়ি যেতে হবে। নিস্তারিণী, হে তুমি কি বলছো? না না, এমন কথা বলো না। দেখো দেখো নিস্তারিণী, আমার সারা শরীরে অসহ্য যন্ত্রণা, দেখো কি হয়েছে, তুমি আমায় ছেড়ে চলে যেতে চাইছো? হ্যাঁ, কতদিন আমি তোমায় বলেছিলাম স্বামী, এমন করে বৈষ্ণব চরণে অপরাধ করো না। শুনেছো কোনোদিন আমার কথা? কত বলেছি তুমি কুকর্ম করো না, তুমি কখনো বৈষ্ণবের গলার তুলসীর মালা ছেড়ে ফেলো না, এত করে বারণ করেছি, কোনোদিন শুনেছো আমার কথা? আজ যেমন কর্ম করেছো তার তেমন ফল পেয়েছো। তাই জেনে রাখো স্বামী, আমিও বহুদিন ধরে ভাবছিলাম বাপের বাড়ি যাব, তা এবার আমায় চলে যেতে হবে, আমি আর থাকতে পারবো না। হরিবোল হরিবোল। সুখের দিনে স্বামী ছিলেন, দুঃখের দিনে নেই। আজ নিস্তারিণী স্বামীকে ত্যাগ করে চলে যেতে চাইছে, কেন? তার অঙ্গে কুষ্ঠ হয়েছে। নিস্তারিণী, তুমি যদি চলে যাও তাহলে আমি কাকে নিয়ে থাকবো? কে আমাকে খোদাই দুটো অন্ন দেবে? কে আমাকে পিপাসায় জল দেবে? নিস্তারিণী, তুমি চলে যেও না। দেখো স্বামী, কিছু সময় চিন্তা করে মনে মনে ভাবছে, এই অবস্থায় যদি আমি এক্ষুনি চলে যাই, না জানি গ্রামবাসী কত লোকে কত কি বলবে। তাহলে এক কাজ করা যাক। বলছি স্বামী শোনো, তোমায় একটা কথা বলি, শোনো, তুমি যখন বলছো আমি তোমার ঘরে থাকবো, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? যখন কোনো ব্যক্তি বিপদে পড়ে না মা, সেই সময় তাকে যাই বলা হয় সে তো মানতে বাধ্য। আজ যে সে বিপদে পড়েছে, কে দেখবে তাকে এই অবস্থাতে? স্ত্রী বলে উঠলেন, নিস্তারিণী, আমি তোমার কথা মতো তোমার সংসারে থাকতে পারি, তবে আমার একটা শর্ত আছে। সেটা কি? তুমি আর এই ঘরে থাকতে পারবে না। এই যে সাধের সুন্দর এই ঘরটি তুমি তৈরি করেছো, যেহেতু তোমার অঙ্গে কুষ্ঠ হয়েছে, এ রোগের তো কোনো ওষুধ নেই, তাই তোমাকে আর এই ঘরে রাখতে পারবো না। যদি তুমি আমার কথা শুনে ওই গোয়াল ঘরে তুমি থাকো, তাহলে আমি তোমার সংসারে থাকবো। আরেকটি শর্ত, এত এত নামি দামি বাসন আছে, সোনার থালা, এই সোনার থালায় করে যদি তোমায় খেতে দিই, সেই থালা তো আর ঘরে তুলতে পারবো না। পারবো? যেহেতু তোমার গায়ে কুষ্ঠ হয়েছে, ওই থালা তো আর ঘরে তুলতে পারবো না। কোনো কাজের যে যারা কাজের লোক, তাদেরকে যদি বলা হয় যে এই থালাটা মেজে দাও, সেও মাজবে না। তাহলে আজ থেকে তুমি আর সোনার থালা কাঁসার থালায়
খেতে পারবে না। যদি অন্ন খেতে চাও তোমাকে কলার খোলাই করে খেতে দেব, কলার পাতাই করে খেতে দেব। আর একটা শর্ত কি, যদি পিপাসায় জল চাও কোনো পাত্রে করে জল দিতে পারবো না, কারণ সেই পাত্রটা আমি আর ঘরে তুলতে পারবো না। তাই নারকেলের মালাই করে জল দেব। যদি তুমি মানো তবে থাকবো, না হলে এখনই লোটা কম্বল গুটিয়ে বাপের বাড়ি চলে যাও। হরি বল। এই কথা শুনে সারা অঙ্গে কুষ্ঠ, অসহ্য যন্ত্রণা, মা আর পারছে না। দিনে দিনে কুষ্ঠ বাড়তে শুরু হচ্ছে। নিস্তারিণী, বেশ তাই হবে নিস্তারিণী, আমি আর এই ঘরে থাকবো না। এই স্বাদের সংসার আমি তৈরি করেছি, এই সংসারে আমি আর থাকবো না। আমি তোমারই কথা মতো গোয়াল ঘরে থাকবো, তবু তো খোদাই দুটো অন্ন পাবো, পিপাসায় একটু জল পাবো। নিস্তারিণী, তুমি যেও না নিস্তারিণী। বেশ, কি করলেন বাবা? ধীরে ধীরে গোয়াল ঘরের মধ্যে একটি জায়গা করে স্বামীকে সেইখানে রেখে দিলেন। সাধের সোনার সংসার আমরা সবাই তৈরি করি মা। এত কষ্ট, এতদিন এত কষ্ট করে যে সংসার তৈরি হলো, আজ তার দুঃখের দিনে তার জায়গা হলো গোয়াল ঘরে। তাই গোয়াল ঘরের কোনায় বসে বসে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর প্রভুকে ডেকে ডেকে বলছে, দয়াময়, আজ আমি বুঝতে পেরেছি। ভবানী মাকে ডেকে বলছে, মা, আজ আমি বুঝেছি হে জগতে আমার বলতে আর কেউ নেই। এই দারুণ সংসারে চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে এই দারুণ সংসারে চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়। এই না কলির কাল সাপের মুখে শুতিয়া রয়েছি, কলিকাল সাপের মুখে আমি শুতিয়া রহিনু। কলির কাল সাপের মুখে শুতিয়া রয়েছি, না জানি কখন কি হয়, না জানি কখন কি হয়। কলিকাল সাপের মুখে শুতিয়া রয়েছি, না জানি কখন কি হয় আমার, না জানি কখন কি হয়। কি বলছে মা? কলির কাল সাপের মুখে শুতিয়া রয়েছি, না জানি কখন কি হয়। আমি মনের মরমে তোমারে সেবিনু, তেজিয়া বান্ধব ওই না মনের মরমে তোমার সেদিন তেজিয়া বান্ধব কথাটা কি বলছেন? মনেরও মরমে তোমারে সেবিনু, আমি তোমাকে ভালোবেসেছিলাম আপনজনকে ভুলে গিয়ে। আহা, মনের মরমে তোমারে সেবিনু, তেজিয়া বান্ধব মনের মরমে ওই না আমি তোমার তোমারে সেবিনু, তেজিয়া গন্ধ বলো। আবার কাছের ভরমে মানিক হারাইনো, ওই না কাছের ভরমে মানিক হারাইনু। আমি কাছের ভরমে মানিক হারাইনো, আমি কাছের ভরমে
আমি পাইয়া দারুণ সুখ, পাইয়া দারুণ সুখ। বসে বসে কাঁদছে, আর কিন্তু তার স্ত্রী নিচে নামছে না মা। ওই যে গোয়াল ঘরে রেখে চলে গেছে, আর সে নিচে নামছে না। এটাই তো সংসার মা, এটাই কিন্তু সংসার। শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, হে জগৎবাসী, আপন আপন করছো যারে সে তো আপন নয়, দিন ফুরালে বুঝবে আপন যে পর হয়। কোন দিন বুঝবে? যেদিন তোমার দুঃখের দিন আসবে, যেদিন তোমার কর্ম ক্ষমতা থাকবে না, সেদিন জগতে তোমার আর কেউ থাকবে না। আজ চপল গোপাল দিনের পর দিন যাচ্ছে অসহ্য যন্ত্রণা। একদিন, দুই দিন, 3 দিন হয়ে গেল। দিনে দিনে চপল গোপালের কুষ্ঠ বাড়িতে লাগিল। নিস্তারিণী নিস্তারিণী বলে গোপাল ডাকিতে লাগিল। নিস্তারিণী নিস্তারিণী বলে গোপাল ডাকিতে লাগিল। নিস্তারিণী নিস্তারিণী নিস্তারিণী, আমার যে বড় পিপাসা, একটু জল দাও। দেখতে দেখতে তার হাতের আঙুলগুলো খসে পড়ছে মা। ঘা হয়েছে সারা শরীর, অঙ্গ প্রত্যঙ্গ গুটিয়ে যাচ্ছে, আঙুল খসে খসে পড়েছে। অসহ্য দুর্গন্ধ সহ্য করতে পারছে না, পিপাসায় কণ্ঠ শুকিয়ে যায়। নিস্তারিণী একটু জলে দাও না, নিস্তারিণী একটু জলে দেবে। নিস্তারিণী শোনে কার কথা? কয়েকদিন হয়ে গেল, হঠাৎ মনে মনে চিন্তা করছে, তাই তো কি যেন মনে হচ্ছে, নিচে থেকে কোনো একটা শব্দ পাওয়া যাচ্ছে না। বেশ কয়েকদিন হলো, তাকে তো সেখানে কিছু অন্য কিছু জল তো দিয়ে আসতে হবে, যাই। তাই নিস্তারিণী কি করেছে মা, কলার পাতায় করে কিছু অন্ন নিয়ে আর একটা নারকেলের মালায় জলে নিয়ে মুখে কাপড় দিয়ে, দুর্গন্ধ তো বাবা, নাকে কাপড় বেঁধে গোয়াল ঘরের কাছে এসেছে। এসে ডাকছে, কই গো, শুনছো? কি হলো? কথা বলছো না যে? খাবার এনেছি, খেয়ে নাও। তোমার জন্য জল এনেছি, খেয়ে নাও। সাড়া দিতে পারছে না। অন্নের পাত্রটা আর নারকেলের জলের পাত্রটা সেখানে রেখেছে, ভাবছে থাক, সময় হলে খেয়ে নেবে। হরি বল। নিস্তারিণী চলে গেলেন, আর এদিকে গোপাল উঠতে পারছে না, আঙুল খসে পড়ে গেছে, পিপাসায় কণ্ঠ শুকিয়ে যায়, হাত পা গুটিয়ে গেছে। তাড়াতাড়ি করে জলের পাত্রটা হাতে করে যেই না তুলেছে মা, তোলা মাত্রই হাত থেকে ফসকে নিচে পড়ে গেছে। যেই না নিচে পড়ে গেছে, পিপাসা মিটল না, তৃষ্ণায় একটু জল পান করতে পারলো না। গোয়াল ঘরে বসে বসে কাঁদতে কাঁদতে গোপাল অচৈতন্য হয়ে পড়েছে। আবার কয়েকদিনই চলে গেল। নিস্তারিণী মনে মনে চিন্তা করছে, যাই তো দেখি কেমন আছে সে। তাড়াতাড়ি করে আবার উপর থেকে নিচে নেমেছে। নিচে নেমে এসে গোয়াল ঘরের দূর থেকে দেখছে আর বলছে, শুনছো? কই, আমার কথা শুনতে পাচ্ছ? কথা বলছো না কেন? সাড়া দিচ্ছ না কেন? মনে মনে ভাবছি, মরে গেল নাকি? মনে হয় মরে গেছে, সাড়া পাচ্ছি না যখন। কিন্তু মরে তো গেল, যতই হোক সে তো আমার স্বামী, শেষ কাজটা করতে তো হবে। কি করি? সারা গায়ে কুষ্ঠ হয়েছে, পাড়ার লোককে বললে তারা কি আর এর সৎকার করবে? কুষ্ঠ কেউ নিতে চাইবে না। এক কাজ করি, দিনের আলোটা যখন থাকবে না,
রাত্রের অন্ধকার, তখন আমাকে ডোম পাড়াতে যেতে হবে। তাই নিস্তারিণী বিলম্ব না করে তিনি সন্ধ্যা যেই না হলো মা, তাড়াতাড়ি করে ভালো করে শাড়ি পরে বড় করে একটা ঘোমটা দিয়ে এক পা দুপা করে ডোম পাড়ায় গেছে। যারা মরা পোড়ায় তাদের মধ্যে দুজনের নাম, একজনের নাম হারুয়া, একজনের নাম রামুয়া। এখন তাদের বাড়ির সামনে গিয়ে ডাকছে ঘোমটা দিয়ে, ঘরের দরজার সামনে গিয়ে ডাকছে। কি বলছে? হারুয়া, এই রামুয়া, বলি এই হারুয়া, বাড়িতে আছিস? হারুয়া রামুয়া প্রতিদিন মরা পোড়ানোর কাজ করে শ্মশানে। এখন হঠাৎ করে বাইরে থেকে কারোর কণ্ঠস্বর পেয়ে তাড়াতাড়ি করে দুজনে বাইরে এসেছে। বাইরে এসে দেখছে, কে কে তুমি? আরে আমি ওই বামন পাড়া থেকে এসেছি রে। আরে এ কি মাইজি, এত রাত্রে এখানে কি করতে? আরে আমাদের তো বলতে পারতেন, আমরা চলে যেতাম। এত রাত্রে ব্রাহ্মণ ঘরের বউ, এত রাত্রে আমাদের ঘরে কি হয়েছে মাইজি? হারুয়া, আমি বড় বিপদে পড়েছি বাবা। বিপদে? কি হয়েছে মাইজি, আমাদেরকে বলুন। দেখ বাবা, আমাদের বাড়িতে না অনেক বছর ধরে একটা কাজের লোক ছিল। সে না এই কয়েকদিন আগে অসুস্থ ছিল। হঠাৎ করে জানতে পারলাম তার কুষ্ঠ হয়েছে। তা বাবা, কুষ্ঠ রেগে ভুগে সে মারা গেছে আজ, এই গত রাত্রে মারা গেছে। তা দেখ, শত হলেও আমাদের বাড়িতে এতগুলো বছর কাজ করেছে, আমাদের তো একটা দায়িত্ব থেকেই যায়, তাই না? তা জানা বাবা, তোরাই পারবি আমাকে এই বিপদ থেকে রক্ষা করতে, সবার দ্বারা তো হবে না। জানা হারুয়া, পারবি? পারবি সেই কাজের লোকটা যে আমাদের ঘরে এতদিন কাজ করেছে, তাকে একবার শ্মশানে নিয়ে তার শেষ কাজটা করতে? হারুয়া রামুয়া বলছে, মাইজি কেন পারবো না, আমাদের তো এটাই কাজ। কিন্তু মাইজি, যাই হোক, কুষ্ঠ তো, শুধু শুধু এত বড় কাজ করে দেব, তার জন্য যদি কিছু পেতাম। আচ্ছা আচ্ছা দাঁড়া, ঠিক আছে, এই নে আমার গলার হারটা, সোনার হার, এটা আমি তোদের দিলাম। বাবা বাবা, মাইজি আপনি কত ভালো মাইজি। ঠিক আছে, চিন্তা করতে হবে না, আমরা ঠিক যাব। আয়, দেরি করিস না কেমন, আমি আগে আগে যাই। চলে গেলেন মা। এদিকে দুইজন দুই ডোম যাচ্ছে মা। আহা, গোপাল অচৈতন্য হয়ে পড়ে আছে। যেই না ভিতরে ঢুকেছে, মাইজি কোথায় সে? ওই দেখ, ওই যে গোয়াল ঘরে, দেখছিস না বসে আছে? ওই দেখ শুয়ে আছে, দেখ দেখ। আহা, দুইজনে বলে উঠলেন, মাইজি গোয়াল ঘর কেন মাইজি? এত বড় বাড়ি, তার কোনো কোণে কি একটু তার জায়গা হলো না? তাকে গোয়াল ঘরে রেখেছেন। আর একজন বলছে, আয় রামুয়া, এত কথায় কাজ কি? হার নিয়েছি, সোনার হার, যেখানে রাখে রাখুক, আমরা যে কাজে এসেছি চল সেই কাজটা করে দিই। এই বলে যেই না মা ভিতরে ঢুকতে যাবে, হঠাৎ দুর্গন্ধ নাসিকা। ইস, মাইজি এত গন্ধ, শুধু হারে হবে না মাইজি, আপনার হাতে যে আংটিটা আছে ওটা আপনি আমাকে দিয়ে দিন। তা নে বাবা, এনে এনে এটাও তোকে দিয়ে দিলাম, যা বাবা যা, একটু কাজটা করে দে। ঠিক আছে। দুইজনে বলা বলি করছে, আয় রামুয়া, এই যে পচা গলা শরীর নিয়ে যাব কি করে শ্মশানে? এক কাজ কর, হাত দুটো আর পা দুটো একসঙ্গে বাঁধ। বাঁধলে কি হবে? যদি এক হাত আর পা একসাথে বাঁধা যায়, কোনো একটা লাঠি দিয়ে দুই হাত আর পায়ের মাঝখান দিয়ে ওই বাঁশটাকে দিয়ে আমরা দুইজন কাঁধে করে নিয়ে যাবো। নিতাই গৌর হরি বল, হরি বল। গোপালের সারা অঙ্গে কোনো সাড়া নেই মা, মাংস খসে খসে পড়ছে, পোকা হয়েছে, কথা বলার শক্তি নেই। হাত পা বেঁধে, মুখে কাপড় বেঁধে যখন বাঁশের করে তুলে দুইজনে কাঁধে করে নিয়ে শ্মশানে যাচ্ছে, আর রাত্রে বলছে, বলো হরি
হরি বল বলো হরি হরি বল বলো হরি হরি বল বলো হরি হরি বল বলো হরি হরি বল বলো হরি। হরি বল। বলতে বলতে যাচ্ছ, শ্মশানে গিয়ে উপস্থিত, চিতা সাজানো হয়ে গেল, চিতায় তুলে দিল দেহটা। চিতায় তুলে দিয়ে বলছে, এই রামুয়া, নে নে, আর দেরি করিস না, আগুন জ্বালিয়ে দে। যেই না মা আগুন জ্বালিয়েছে, আগুনের তাপ যখন গোপালের অঙ্গে লেগেছে, শ্মশানে চিৎকার করে উঠে বললেন, আমি মরি না, হগকে আমি মরি না, আমি মরি না। কে গো তোমরা? আমাকে জীবিত পুড়িয়ে মেরো না, আমি যে এখনো মরিনি। তোমরা কে? হরি বল। হারুয়া রামুয়া বলা বলি করছে, এই ভূত নাকি রে? হ্যাঁ, দেখ দেখ, আগুনের মধ্যে চিৎকার করে বলছে। না না রে, আয় না, আয় এদিকে আয়, আয় তো দেখি, ভালো করে দেখে আসি। একেবারে আগুনের মধ্যে দিয়ে ভালো করে দেখছে, আগুনের যে আলোটা নামা, ওই আলোতে মুখটা দেখছে। দেখছি এ কি, এ তো আমাদের দাদা ঠাকুর। ছি 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 ছি, এই নামা নামা নামা, শিগগিরই নামা। যেই না নামিয়েছে, আহা, এ কি ব্রাহ্মণ ঠাকুর, আপনার এই অবস্থা? হ্যাঁ, এই যে ব্রাহ্মণ হত্যার দায়ে পড়তাম আমরা। ছি 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 ছি। তাড়াতাড়ি করে চিতা থেকে নামিয়ে একটা গাছের তলায় বসিয়ে বলছে, বাবা ঠাকুর, মাইজি যে বলল বাড়ির কাজের লোক। ছি 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 ছি, মাইজি এত বড় মিথ্যা কথা বললো বাবা ঠাকুর। আরে আমরা তো মরা পোড়ায় শ্মশানে পড়ে থাকি, সারাদিন সোনা পান করে ঘরে ফেরার সময় ওই পথের মাঝে পড়ে থাকি। আর আমাদের স্ত্রী যারা, তারা লণ্ঠন হাতে করে নিয়ে আমাদেরকে খুঁজতে আসে। আর বাবা ঠাকুর, আপনাকে পোড়ানোর জন্য আপনার স্ত্রী সে সোনার চেন, হাতের আংটি সব দিয়েছে আমাদের। কি বললি তোরা? কই একটু দেখা। সোনার তৈরি সেই হারটি দর্শন করে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে আর বলে, জানিস হারুয়া, বড় সাধ করে এই সোনার হারটি আমি আমার নিস্তারিণীকে গড়ে দিয়েছিলাম। আজ সেই সোনার হার আমার এই মৃত্যু পথযাত্রী হবে আমি বুঝতে পারিনি। বাবা ঠাকুর, যেহেতু আমরা সোনার হার নিয়েছি, আংটি নিয়েছি, তাই আপনাকে আর বাড়িতে দিয়ে আসতে পারবো না। আপনার যা হাল, আপনার যা অবস্থা, আপনার আজ না হোক কাল হয়তো আপনি মারা যাবেন। আমরা প্রতিদিন আসব, দেখে যাব, প্রতিদিন দেখে যাব। যদি আপনি মারা যান, আপনাকে আমরা শেষ কাজটা করে দিয়ে যাব। এই বলে চলে গেল বাবা। একা একা শ্মশান ঘাটে বসে আছে আর চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। আর ডেকে ডেকে বলছে মা ভবানীকে, কোন পাপে মা এমন হলো, বল দয়ামা, বল কৃপামা, কোন পাপে মা এমন হলো, বলো কৃপাময় আমায়, বলো
মমের বাতি সে যে পুড়ে হলো মনে রে পুড়ে হলো ওই না জীবনটা যে মোমের বাতি পুরে হলো ক্ষয় মন রে পুরে হলো ক্ষয় আমি কেঁদে কেঁদে বলবো প্রভু এই কি তোমার বিচার প্রভু কেঁদে কেঁদে বলবো আমি কেঁদে কেঁদে বলবো প্রভু এই যে তোমার বিচার প্রভু কেঁদে কেঁদে বলবো কোন অপরাধে জীবনে কোন অপরাধে এ জীবনে শাস্তি এমন হয় বলো দয়াময় নিতাই গৌর হরি বল হরি বল এমন হলো বলো দয়াময় বলো কৃপাময় রাত্রি